subscribe and press bell icon. Thank you. শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কটা অঙ্ক আছে সেই কটা অঙ্ক করাবো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তা কমেন্ট বক্সে জানাবে। তো আমি সুন্দরভাবে অঙ্কগুলো করায় যাচ্ছি। মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখে নেবে, বুঝে নেবে এবং বাসায় খাতা কলম নিয়ে বসবে, যেন বুঝতে পারো, বুঝে এগুলো সুন্দর করে লিখবে। তাহলে পরীক্ষায় দ্রুতভাবে লিখতে পারবে। মনে রাখতে হবে, চর্চা করলে কখনো সেই কষ্ট বৃথা যায় না, সেটা স্বাবলম্বী ফিরিয়ে আনে। তো এই পর্যায়ে আমি প্রথম অঙ্কটি করব। এখানে লেখা আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? তো শিক্ষার্থী বন্ধুরা, 5টি কলমের দাম যদি 60 টাকা হয়, তো 9টি দাম কত? তাহলে আমাদের প্রথম বের করতে হবে একটি কলমের দাম কত। তো এখানে আমরা লিখছিলাম 5টি পেন্সিলের দাম 60 টাকা। তো একটি পেন্সিলের দাম 5/60, অর্থাৎ 60কে 5 দ্বারা ভাগ করলেই আমি একটি কলমের দাম পেয়ে যাব। তো একটা কলমের দাম যদি আমি পেয়ে যাই, দাম দিয়ে 9টা কলমকে আমি গুণ দেবো, তাহলে বের হয়ে যাবে। তো প্রথমে আমাকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তারপরে আমি উত্তরে যাব। বিষয়টা হলো এই, 5টি পেন্সিলের দাম 60 টাকা। তো একটি পেন্সিলের দাম 5/60, তাহলে 5 ঘরের নামটা 60 পর্যন্ত গুনতে হবে। তো আমরা গুনলে দেখি যে 5 12 60, কাটাকাটি করি আমরা, 5 12 60, অর্থাৎ 12 টাকা। তাহলে একটি কলমের দাম 12 টাকা। তো একটি কলমের দাম যদি 12 টাকা হয়, তাহলে 9টা কলমের দাম কত? তো 9টি পেন্সিলের দাম, এখানে পেন্সিলের কথা বলা হয়েছে, তো 9টি পেন্সিলের দাম 9 গুণ 12 টাকা। এখানে 9 দিয়ে 2 গুণ দিতে হবে, 9 দুগুণে 18, 18 8 হাতে থাকে 1, 9 একে 9, 9 আর 1 10, 108 টাকা। তাহলে আমরা আগেই লিখেছি উত্তর 108 টাকা। কত হলো? একটি পেন্সিলের দাম 12 টাকা, 9টা পেন্সিলের দাম 108 টাকা। তো এবার আমি দ্বিতীয় নম্বর অঙ্কটি করাবো। দ্বিতীয় নম্বর অঙ্কটি হলো ভাজক ভাগশেষ এর 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে ভাজ্য কত? ভাজ্য যদি এখানে বলছে ভাগশেষ, ভাগ এটা ঘ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? তো ভাজ্য নির্ণয়ের সূত্রটি জানতে হবে। তো ভাজ্য নির্ণয়ের সূত্রটি হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজকের সাথে কি করতে হবে? ভাগফল গুণ দিতে হবে, যোগ ভাগশেষ, তারপর আমার ভাজ্য বের হবে।
তো অঙ্কটি কীভাবে করতে হবে? অঙ্কটিকে আমার এইভাবে করতে হবে, গাণিতিক বাক্যে করতে হবে, গাণিতিক বাক্যে। গাণিতিক বাক্য। তাহলে আমি অঙ্কটি কী করবো? গাণিতিক বাক্যে করব। কিভাবে? তাহলে আমার এই সূত্রটার অনুযায়ী আমার করতে হবে। তাহলে ভাজক, ভাজক কত? ভাজক ভাগশেষ, ভাগশেষ কত? ভাগশেষ 2, ভাগশেষ কত? 2। তাহলে ভাজক ভাগশেষে 2, তাহলে ভাজক ভাগশেষে 3 গুণ, তো 3ও ভাজকের, আর ভাজকের সাথে এই 2 গুণ হবে। তাহলে কীভাবে করতে পারি আমরা? আমরা করতে পারি 3 গুণন 2। হ্যাঁ, এবার ভাগফল কি করতে হবে? ভাগফল, এই গুণের আমি গুণ চিহ্ন দিলাম। এবার ভাগফল কত? এই যে ভাগফল, আমার এটা লেখা শেষ। এখন ভাগফল ভাজকের 3, ভাজকের 4 গুণ, তাহলে ভাজক কত? 3 গুণ 2। হ্যাঁ, তাহলে আমরা লিখব 3 গুণন 2। ভাজক কত গুণ? 4 গুণ, এই গুণ 4। ওকে, এই যোগের যোগ, ভাগশেষ 2। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেল। এবার 3 দুগুণে 6, গুণের গুণ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে হলো 24, 4 6, 3 দুগুণে 6, 4 24, তো এখানে হবে 24, যোগের যোগ 2 এর 2। এবার কত আসে? 4 6 24 4, হাতে আছে 2, আর 6 × 12, 12 আর 2 14, এই যোগের যোগ 2 এর 2। তাহলে কত হয়? 44 আর 2 146। এটি হলো উত্তর। অর্থাৎ ভাজ্য, সুতরাং ভাজ্য 146, এটাই উত্তর। আমাকে বলছে ভাজ্য কত, তো ভাজ্য 146। তো এবার আমরা নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটা কীভাবে করছে? জনাব সম্পার, এখানে জনাবা দিতে হবে, জনাবা সম্পার, জনাবা সম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন? সেটা আমরা কীভাবে করতে পারি? তো মাসে কত জমা করেন? তিনি মাসিক জমা করেন। একটু গাণিতিক বাক্য আমাদের দেখাতে হবে। গাণিতিক বাক্য আমরা কীভাবে দেখাবো এটা? আমাদের তার আয় কত? আয় হলো 7,500। এই 7,500 থেকে এই যে খরচ, এটা হলো তার মাসিক আয়, মাসিক বেতন, সম্পার মাসিক বেতন 7,500। আর প্রতি মাসে, এটা প্রতি মাসে ইনকাম, আর এটা প্রতি মাসে খরচ। তো প্রতি মাসে খরচ হয় কত? 7,250। তো বিয়োগ 7,250 টাকা। তো বলছে তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন? তাহলে 1 বছর, তো গুণ হবে 12, 1 বছরে 12 মাস। এখন কীভাবে অঙ্কটা করতে হবে? এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, এই শূন্যের 0, 5 আছে 10 হবে কত হলে? 0 হলে, তারপরে হাতে আছে 1, হাতে আছে 1, 2 আর 1 3 আছে, 5 হবে কত হলে? 2 হলে, হাতে কিছু নেই, সাথে সাথে মিলে আছে 0।
7,250 তো, তাহলে এখানে আমাদের কাজ করতে হবে যে যেমন এই শূন্যের শূন্য, 5,010 হবে কত, 5 হলে 5,010 হবে, 5 হলে হাতে আছে 1, 2 আর 1 3, 3 আছে 5 হলে কত, 2 হলে, তো 250 টাকা সাথে আমরা গুণ দিব 100, শুধু 12 টাকা, মানে 12 মাস। এখন এই 250-এর সাথে যদি আমি 12 দিয়ে গুণ দিই, তাহলে আমার অ্যান্সার দাঁড়ায় কত, এই 250 গুণন 12, এর সাথে আমার গুণ হলে আমার হয়ে যাবে এখানে 3,000 টাকা। 3,000 টাকা কীভাবে 3,000 টাকা হলো, এই দেখেন আমি দেখাই দিচ্ছি। এখানে এই 2 শূন্য 0, 5 গুণ 10, 10 শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, 1 শূন্য 0, 5 একে 5, 2 একে 2, তাহলে এই 0 0, 5 10 শূন্য হাতে আছে 1, এই 3,000 টাকা। তাহলে এইটাই উত্তর। তাহলে তুমি 1 বছরে জমা করতে পারেন এত টাকা। সুতরাং 1 বছরে জমা করেন